এখন সময় এসেছে আমাদের গেমের যে মূল প্লেয়ার সেই প্লেয়ারটাকে স্ক্রিনে শো করানোর, অথবা যে স্পেসশিপটা দিয়ে আমরা গুলি করব, এলিয়েন মারবো, সেই স্পেসশিপটাকে শো করানোর। তো এর জন্য আমি আবারও এসে গেছি flaticon.com এবং সেখানে আমি সার্চ করেছি স্পেসশিপ। এখানে আমার পছন্দ হয়েছে এই স্পেসশিপটা, তো এখন আমি প্লেয়ার হিসেবে একে ডাউনলোড করে নেব। এবং এখানে খেয়াল রাখবেন আপনারা অবশ্যই পিএনজি ফরম্যাট ডাউনলোড করবেন। এবং এখানে আমার এইটা পছন্দ হয়েছে, এই ভার্সনটা, তো আমি এই ভার্সনটা সেভ করব। এর জন্য আমি জাস্ট এখানে এটার পিএনজি পিক্সেলটা আমি 64 সিলেক্ট করে নেব, কারণ আমি এর আগেই আপনাদের ভিডিও তৈরি করতে বসার আগেই চেক করে দেখেছি যে পিএনজির 64 পিক্সেলের সাইজটা আমাদের গেমের উইন্ডোর সাথে যায়। সো এখন আমি এটাকে ডাউনলোড করে নেব। তার আগে এখানে আমরা এটাকে ক্লিক করি, আবারও আমরা এখানে ওকে, আচ্ছা, জিনিসটা ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোড হয়ে যাওয়ার পর আমরা সরাসরি চলে যাব আমাদের ডেস্কটপের যে ফাইল ম্যানেজার, সে ফাইল ম্যানেজারে যাওয়ার পর আমরা জাস্ট এখান থেকে যে ইমেজটা ডাউনলোড করছি এই ইমেজটা আমি রিনেম করে এটার নাম দিয়ে দিই আমি প্লেয়ার, যেহেতু আমরা এটাকেই মেন প্লেয়ার হিসেবে ধরবো। ওকে, প্লেয়ার হিসেবে ডাউনলোড দেওয়ার পর এটাকে জাস্ট আমি কিছু না কাট করে চলে যাব আমাদের পাইচাম প্রজেক্ট ফোল্ডারে, তার মধ্যে যাব স্পেস শুটারে, অ্যান্ড দেন আমি এখানে এসে পেস্ট করে দেব। ব্যাস, তাহলে পরে আমাদের প্রজেক্টের মধ্যে এই জিনিসটা চলে গেল। এবার আমরা চলে যাব আমাদের মূল প্রজেক্টে। এখানে এসে আমরা চেক করি যে ইমেজটা কি সত্যি অ্যাড হয়েছে আমাদের প্রজেক্টে। হ্যাঁ, আমাদের এখানে দেখেন player.png অ্যাড হয়ে গেছে। এবার আমরা এইখানে ইনফিনিট যে গেম লুপ তৈরি করছিলাম সেই গেম লুপের উপরে কিছু কোড করব। এখানে আমরা কমেন্ট করে রাখি যে আমরা এখানে প্লেয়ার নিয়ে কাজ করতেছি। এবার আমাদেরকে এই প্লেয়ারের ইমেজ যেটা আমরা ডাউনলোড করলাম সেই ইমেজটাকে সবার প্রথমে শো করাতে হবে। শো করানোর জন্য আমরা কি করব, জাস্ট আমরা এখানে প্লেয়ার ইমেজ নামে একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করব। এবং আপনারা ঠিকই ধরেছেন, এখানেও আমি সেই একই কোড লিখব, অর্থাৎ পাইগেম ডট ইমেজ ডট আমরা ইমেজটাকে এই লোড, এরপরে আমি এখানে লিখে দেব প্লেয়ার। ওকে, player.png মানে এই প্লেয়ার ইমেজ ভ্যারিয়েবলটার মধ্যে আমি আমাদের যে প্লেয়ারের ইমেজটা কেবলমাত্র ডাউনলোড করলাম সেই ইমেজটাকে আমি লোড করায় রাখলাম। এটাকে কিন্তু এখনো আমি শো করাই নাই। পরবর্তীতে আমি এটাকে শো করাবো, কিভাবে করাবো সেটাও আপনাদেরকে বলবো। এইবার আসি আমাদের এই ইমেজটা লোকেশন নিয়ে। লোকেশনের জন্য আমাদেরকে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ সম্পর্কে কিছুটা জ্ঞান রাখতে হবে। তো আপনাদেরকে আমি বোঝানোর জন্য আমি আগে থেকেই গুগল ক্রোমে যাই। ক্রোমের ভেতর আগে থেকে একটা ইমেজ দিয়ে রাখছি, এই যে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ। এক্স অক্ষ হচ্ছে আপনার বাম থেকে ডান বরাবর, এবং ওয়াই অক্ষ হচ্ছে আপনার উপর থেকে নিচে। এবং আমাদের যে গেম উইন্ডো, এইখান থেকে এই পুরো এরিয়াটুকে আপনার গেম উইন্ডো ভাবুন। আপনি গেম উইন্ডোর এই যে এই অ্যাঙ্গেলটাকে দেখতেছেন, এই যে আমার মাউসের কার্সার যেখানে, এটাকে ধরে নেন 0 0। এখান থেকে যত ডানে যাবেন তত আমাদের এক্সের মান বাড়বে, অর্থাৎ এক্স অ্যাক্সিস বা এক্স অক্ষের মান বাড়বে। এবং এখান থেকে যত নিচে যাবেন তত ওয়াই অক্ষের মান বাড়বে। এবং আমরা যে ইমেজটা প্লেয়ার নামে যে ইমেজটা আমরা রাখবো আমাদের গেম উইন্ডোর মধ্যে, সেটা এই এক্স অক্ষ আর ওয়াই অক্ষকে হিসাব করেই রাখতে হবে। তো আমরা আমাদের গেম উইন্ডোর মধ্যে আমাদের ইমেজটাকে ধরেন এই বরাবর রাখতে চাচ্ছি। তাহলে পরে আমাদের কী করতে হবে, এইখানে এক্সের মান 0, ওয়াইয়ের মানও এইখানে 0। এমনি সাধারণ অঙ্কে মাঝখান বরাবর হয়ে থাকে, বাট প্রোগ্রামিংয়ে মানে পাইগেমের ভিতরে এটা একেবারে টপ লেফট সেন্টারের দিকে, টপ লেফটের দিকে যে কোণাটা থাকে কর্নার, সেই কর্নার থেকে 0 0 শুরু হয়। তো আশা করি এই জিনিসটা বুঝছেন। তো এইবার আমাদেরকে অবশ্যই প্লেয়ার এক্স মানে প্লেয়ার এক্স অক্ষ বরাবর কোথায় থাকবে এবং প্লেয়ার ওয়াই অক্ষ বরাবর কোথায় থাকবে তার একটা ভ্যালু সেট করতে হবে। তো
তো এই দুইটা ভ্যালুকে আমি দুইটা ভ্যারিয়েবলের মধ্যে রেখে দিচ্ছি। একটার নাম দেব প্লেয়ার এক্স, যেটার ভ্যালু আমরা কত দেব, ভ্যালু আমরা দেব যেমন ধরেন এখানে আমরা আমাদের মূল যে গেম উইন্ডো সেটার উইথ দিয়েছিলাম আমরা কত 800। এখন আমি চাচ্ছি যে জিনিসটা একটু মাঝখান বরাবর মতো থাকবে। তো 800 মাঝখান বরাবর থাকবে হলো তোমার 400, এবং 400 থাকলে পরে আমাদের শুধু হবে না, কারণ আমাদের মনে আছে আমাদের যে ইমেজ ডাউনলোড দিয়েছিলাম ওইটা 64 পিক্সেল। তো আমি 400 থেকে যদি 64 পিক্সেল ডাউনলোড বিয়োগ দিই তাহলে পরে আসে হচ্ছে তোমার 336। তাহলে পরে এটার ভ্যালু হচ্ছে 336। অথবা আপনি এক এক করে এক একটা ভ্যালু দিয়ে দেখতে পারেন যে কোথায় আপনার ইমেজটা আসতেছে, আপনি এক এক করে দেখতে পারেন। এবার ওয়াইতে যাই, প্লেয়ার ওয়াই অক্ষ বরাবর আমরা ওয়াই এর মান দিয়েছিলাম কত জানেন, ওয়াই এর অক্ষ দিয়েছিলাম আমরা 600। এই 600 এখানে দেখেন, এখানে আমরা কত দিতে পারি, তারপরে 600 আমরা চাচ্ছি যে সামান্য, যেমন ধরেন এই যে হচ্ছে বটম, এখান থেকে সামান্য একটু উপরে থাকবে। তারপরে এখানে আমরা প্রায় পুরো মানটাই দিয়ে দিতে পারি, আমরা বেশি না, আমরা এখানে দিতে পারি যেমন ধরেন কত দেওয়া যায় 480 দিয়ে দিই, মানে মন গড়া, মানে সামান্য একটু আন্দাজের উপর নিয়ে দিই, 480 দিয়ে দিলাম, ব্যাস আমাদের কিন্তু কাজ অর্ধেক শেষ। এইবার জাস্ট আমরা একটা ফাংশন তৈরি করব, যে ফাংশনটার মাধ্যমে আমরা এই যে প্লেয়ার ইমেজ যে ভ্যারিয়েবল সেটার মধ্যে আমরা যে ইমেজটাকে মানে প্লেয়ারের যে মূল ইমেজ সেটাকে আমরা লোড করায় রাখছিলাম সেটাকে শো করাবো। তার জন্য আমরা ফাংশনটার নাম দিলাম প্লেয়ার, এবং প্লেয়ারের মধ্যে আমরা দুইটা প্লেয়ার জাস্ট এর মধ্যে আমরা কোনো প্যারামিটার কিছু দিব না, জাস্ট রেখে দিলাম এভাবে। এবং এইটুকু করার পর আমরা জাস্ট নিচে নেমে গেল। আচ্ছা, এইখানে আমরা পাইগেমের আরও একটা মেথডকে ডাক দেব, সেই মেথডটার নাম হচ্ছে স্ক্রিন, এবং স্ক্রিনের মধ্যে যে ব্লিট আছে সেই ব্লিটকে এইখানে, এই ব্লিট বলতে আসলে কি বোঝায়, এখানে ব্লিট আসলে অনেক কিছুই বোঝায়। জাস্ট ব্লিট মিন ধরো তোমার ড্র, কোনো কিছুকে তোমার গেম উইন্ডোর মধ্যে আঁকা বা কোনো একটা ইমেজকে শো করানো, এটাই হচ্ছে ব্লিট। এখানে আমরা ব্লিট করব বা শো করাবো কাকে, প্লেয়ার ইমেজকে। তো আমরা এখানে লিখে দিলাম প্লেয়ার ইমেজ, এবং এরপরে আমরা একটা কমা দিব এবং তারপর আরও একটা ব্র্যাকেট দেব, এবং এই ব্র্যাকেটের মধ্যে আমাদেরকে বলে দিতে হবে যে এই ইমেজটা কোথায় শো হবে, এবং এটা এক্স ওয়াই এক্সিস বা এক্স ওয়াই অক্ষকে হিসাব করে বলতে হবে। তো আমরা হিসাব করে আগেই রেখেছি, তার জন্য আমরা এখানে জাস্ট লিখব প্লেয়ার এক্স, তারপর লিখব প্লেয়ার ওয়াই। আচ্ছা, তাহলে কিন্তু আমরা আমাদের ডেস্টিনেশনটাকে সেভ করে ফেলছি। এখন কিন্তু আমরা যদি কোডটা রান করাই আমাদের প্লেয়ারকে শো করাবে না। এর মূল কারণ কি জানো, এর মূল কারণ হচ্ছে আসলে আমি তুমি করে বলতে অভ্যস্ত, তাই বারে বারে তুমি এসে যাচ্ছে, কেউ কিছু মনে করেন না। তো আসলে আমরা এখানে প্লেয়ার যদি এখানে রান করাই কোডটাকে, তাহলে কিন্তু আমাদের প্লেয়ার শো হবে না, কারণ আমরা ফাংশনটাকে এখনো কল করিনি। কল করব আমরা এই গেম লুপের যে ইনফিনিট লুপ, মানে যতক্ষণ না আমরা অসমাপ্ত ইনফিনিট লুপ রয়েছে, সেই ইনফিনিট লুপের মধ্যে আমরা যতক্ষণ না এই প্লেয়ারকে কল করব ততক্ষণ পর্যন্ত এটা শো করবে না। এখন বুঝুন, এখন একটা জিনিস আপনার প্রশ্নে আসতেই পারে যে আমি কেন এই হোয়াইল রানিং, অর্থাৎ যে ইনফিনিট লুপ রয়েছে, অসীম লুপ যেটা রয়েছে, সেই লুপের মধ্যেই কেন আমি প্লেয়ারকে কল করব। এখন আপনাকে বলি, আপনার যত জিনিস প্লেয়ার কিন্তু আপনার গেম যতক্ষণ খেলবেন ততক্ষণ কিন্তু আপনার স্ক্রিনের উপর শো হবে। অর্থাৎ স্ক্রিনে একটা জিনিস আপনি যতক্ষণ না এই ক্লোজ ইভেন্টে প্রেস করতেছেন ততক্ষণ পর্যন্ত শো করাতে চাইলে পরে অবশ্যই সেই জিনিসটাকে আপনার ইসের মধ্যে, অর্থাৎ এই ইনফিনিট লুপের মধ্যে রাখতে হবে। তো আমরা এখানে জাস্ট ইনফিনিট লুপের মধ্যে রাখবো। এখানে দেখেন আমরা কিন্তু এখানে ডিসপ্লেটাকে আপডেট করছিলাম। এখানে যদি আমরা ডিসপ্লে আপডেটের পরে এইখানে যদি আমরা ফাংশনটাকে যদি আমরা কল করি, তাহলে পরে আমাদেরকে আবারও এই একই ডিসপ্লে আপডেট করতে হবে। তার জন্য আমরা জাস্ট এইখানে উপরের দিকে করে রাখলাম। এখানে আমরা কমেন্ট করে রাখি যে এখানে আমরা কল করছি প্লেয়ারকে।
তো এখানে জাস্ট আমরা লিখব প্লেয়ার, ব্যাস প্লেয়ার কিন্তু কল করা হয়ে গেছে। এবার যদি আমরা ফাংশনটাকে রান করাই তাহলে পরে দেখেন এই দেখেন আমরা কিন্তু সফলভাবে আমাদের যে প্লেয়ার ছিল সেই প্লেয়ারটাকে স্পন করতে পেরেছি, প্লেয়ারটা কিন্তু শো করতেছে, কিন্তু আমরা কিন্তু প্লেয়ারকে কন্ট্রোল করতে পারছি না। তো আগামী ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে নিজের মনের মতো করে এই আমাদের প্লেয়ারটাকে ডানে কিংবা বামে আপনি নিয়ে যাবেন। তবে এখন বর্তমানে আমার এটা ভালো লাগতেছে না, এটা লাল কেমন দেখা যাচ্ছে, আমি এটা চেঞ্জ করতে চাচ্ছি না, এটা কালোই থাক। তো এটা যাতে কালোই থাকে তার জন্য আমি কি করব, জাস্ট আমি যে ইজি স্ক্রিন ডট ফিল ছিল এটাকে আমি মুছেও দিতে পারি, বা এটার একটা যে কোনো একটা ভ্যালুকে আমি সবগুলো ভ্যালু যদি 0 করে দিই তাহলেও হয়, কোনো ঝামেলা হবে না। জাস্ট আমরা যদি এখানে যাই, এখানে আমরা হোয়াইল লুপের মধ্যে না, ওইটা নাই করা থাক, পরবর্তীতে আপনাদেরকে তো আমি দেখিয়েছি, আপনাদের যদি মন চায় যে স্ক্রিনের কালারটা চেঞ্জ করবেন তাহলে করে নিন। তো আমার এখানে কালো রঙটাই আমার ভালো লাগছে, তাই আমি এটা রিমুভ করে দিলাম, এবং পরবর্তীতে আমরা কালোও রাখবো না, আমরা এটার জন্য একটা নির্দিষ্ট ব্যাকগ্রাউন্ড কালার বা ব্যাকগ্রাউন্ড ইমেজ সেট করে দেব, যাতে গেমটা আরও বেশি খেলতে ভালো লাগে।